Hello guys, Assalamu alaikum. It's me Hamza and welcome back to my new another vlog. সো আজকে আমরা নানা বাড়িতে এসে তৈরি করছি গ্রিল। তার জন্য দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি। মাংসের ভিতরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা আপনাদের প্রয়োজন মতো গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। তারপর গুঁড়া দুধ সহ সকল উপকরণ ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমরা এর ভিতরে সকল যাবতীয় মশলা অ্যাড করে দেব। সো এরপর ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এরপর আমরা বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সহ সকল ধরনের মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপর দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা সহ সকল ধরনের মশলা। সো মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলে আমাদের হয়ে গেল গ্রিলের মশলা রেডি। তারপর আমরা 1 থেকে 1.5 ঘন্টা মশলাগুলো মেখে রেস্টে রেখে দেব। তারপর আমরা এগুলো ফ্রাই করব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সকল মশলাগুলো একসাথে মাংসে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মাখানোর পর আমরা রেস্টে রেখে দেব। তার ভিতরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে আমরা আলতো হাতে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। তার জন্য ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়ে করতে পারেন, সরিষার তেল বাদে। তারপর এর মধ্যে আরও অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। সো চিনি দেওয়ার পর আমরা সকল উপকরণ একসাথে মেখে দিচ্ছি। তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। তো রাঁধুনি বিরিয়ানির মশলাটি পাইনি, তাই শাহি বিরিয়ানি মশলা দিয়েই আজকে আমাদের গ্রিলটি করতে হবে। সো দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলাটি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আরও একবার সুন্দর মতো মেখে নেওয়ার পর আমরা এগুলো ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমরা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে আমরা ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে করে সকল মাংস একসাথে ভেজে নেব। সো আমাদের ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আমার নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর মাংসগুলোকে আমরা এপাশ থেকে ওপাশে উল্টে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা সকল মাংস একসাথে উঠিয়ে নেব। তারপর আরও মাংসগুলো দিয়ে দিলাম এর ভিতরে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, না হলে মাংসগুলো ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর আমাদের মাংসগুলো ভাজা প্রায় শেষ। এরপর আমরা ভালো করে নেড়ে নেড়ে দেখছিলাম মাংসগুলো কি ভাজা হয়েছে কিনা। পাচ্ছেন আমাদের মাংসগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটি প্লেটে করে মাংসগুলো উঠিয়ে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন এখন মাংসগুলো উঠানো হবে। সো একে একে আমরা সকল মাংসগুলো প্লেটে উঠিয়ে নেব। আর গ্রিলের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে হবে আমাদের পরোটা। সো দেখতে পাচ্ছেন এখানে আটা মাখা হচ্ছে। এই পরোটা বানানোর সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপনারা অবশ্যই পারেন। তারপর আমরা গ্রিলের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। গ্রেভি বানানোর জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ ও মশলা। এরপর গ্রেভির ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গ্রিল। তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। সো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। গ্রিল খেতে খেতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। সো আপনারা একটু সময় দিয়ে করবেন। সেগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। সো ভালো করে মাখিয়ে নিলে হয়ে গেল আমাদের গ্রিল রেডি। দেখতে পাচ্ছেন পরোটা বানানোর জন্য এখানে পরোটাগুলোকে ভালো করে বেলে নেওয়া হয়ে গেল। এরপর আমরা তাওয়ায় পরোটা বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে সকল পরোটাগুলোকে ভেজে নেব। সো দেখতে পাচ্ছেন শীতের রাত খুবই লোভনীয় লাগছে, গরম গরম তেলে ভাজা পরোটা। সো এরপর আমাদের সকল পরোটা ভাজা কমপ্লিট, অপেক্ষা করছে খাওয়ার জন্য। সো সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস করে আমরা গ্রিল খাবো। শীতের রাতে গ্রিল ও পরোটা কি যে স্বাদ গাইস, যারা খেয়েছে তারাই বুঝবেন। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।